নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজ আমার ছোট কাকার বড় মেয়ের বিয়ে। সকালে গায়ে হলুদে এই শাড়িটা আমি অনেকদিন ধরে রেখে দিয়েছিলাম, আলমারিতেই পড়েছিল। গায়ে হলুদে পরবো বলে এই শাড়িটা পিকো বার করে নিয়েছিলাম। দেখুন শাড়িটা কেমন লাগছে। এই শাড়িটা আর ওই বিছানার মধ্যে রেখেছি সায়া ব্লাউজটা, এটাই আজকে পরবো গায়ে হলুদের সময়। ক্লাবেতে এসে দেখলাম সবাই জল খাবার খেতে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ একটু পরে চলে আসবে গায়ে হলুদ, তখন আর সময় হবে না, আর অনেকটা বেলাও হয়েছে, এখন প্রায় 11টা বাজে। আর এই দেখুন আমি রেডি হয়ে গেছিলাম, কেমন লাগছে বলবেন। আমাদের বাড়িতে বিয়ের আগে সবাইকে এই নাপিতের বউ এসে আলতা পরায়, তাই বাড়ির সবাই এখন আলতা পরছে। এই যে সাদা শাড়ি আর লাল ব্লাউজ পরে বসে আছে, ওরই আজ বিয়ে। ওটা আমার ছোট কাকার বড় মেয়ে। এই যে নিতকনে, ও নিতকনে, তোমার নাম কি? বাহ, কি সুন্দর বলছে তো। আজকে আমার বোনের বিয়ে। দেখো আমার বোনের বিয়ে হচ্ছে। আজকে আমার ছোট কাকার মেয়ের বিয়ে, ছোট কাকার বড় মেয়ের বিয়ে। আমরা সবাই এসেছি এখন ক্লাবেতে, এখন গায়ে হলুদ হবে। গায়ে হলুদ এখন আসেনি। এই যে আমরা সবাই ফটো তুলে নিচ্ছি একটু। এইটা হচ্ছে আমার ছোট কাকার বড় মেয়ে, আর এটা হচ্ছে ওর মামি। আর এটা তো আমার মেয়ে, সবাই চেনে নেকে, দাঁত বার করে আছে। আর পেছনে একজন লোক আছে, ওইটাও আমার একটা কাকার মেয়ে। দেখে ভালো করে নাও। এই তো, এই যে এর নাম হচ্ছে টিনামুনি। আর ও কাকি ঘোড়ো, ইনি হলেন আমার ছোট কাকিমা। এটা হচ্ছে নতুন কাকিমা, নতুন, সেই বিয়ে থাকা থেকেই নতুন, কিন্তু 25 বছর হয়ে গেল, কিন্তু পুরনো হয়নি এখনো। আর আমাদের আজকে নিতকনে হচ্ছে, এই যে নিতকনে আলতা পড়ছে। নিতকনে হাই করে দাও একটু, হাই। আর এই যে আমার হচ্ছে কাকার, ছোট কাকার হচ্ছে, এই যে এটা ছোট মেয়ে, ছোট কাকার ছোট মেয়ে। এটা আমার হচ্ছে মেজো কাকিমা। আগের একটা আমার বোনের বিয়ের ভিডিও তো দেখেছিলাম, আমার মেজো কাকিমা। আমার দিদি এই সবে এলো, আর ও আমার কাকার মেয়ের জন্য একটা পলা বাঁধানো নিয়ে এসেছে। আমার দিদির খুব শরীর খারাপ ছিল, তাই একটু আসতেও লেট হয়ে গেল। এই দেখুন এখানেতে এখন হচ্ছে ফটোশ্যুট। এখনো তো গায়ে হলুদের ছেলের বাড়ি থেকে লোক আসেনি, তাই একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে এখন, কারণ পরে আর সেরকম সময় পাওয়া যাবে না, এখন 12টা বেজে গেছে। এই যে আমার কাকার ছোট ছেলে এসে গেছে, আর এখানেতে হচ্ছে ফটোশ্যুট চলছে এখন গায়ে হলুদের জন্য। একটু পরেই গায়ে হলুদ আসবে। এই যে এবার গায়ে হলুদও চলে এসেছে ছেলের বাড়ি থেকে। ছেলের বাড়ি যদিও সামনে, কিন্তু ওদেরও আজ লেট হয়ে গেল। ছেলের বাড়ি থেকে অনেক কিছু তত্ত্ব নিয়ে এসেছে আজ। এই যে প্রথমেই যিনি ড্রেসিং টেবিলটা নিয়ে উঠছে, ড্রেসিং টেবিলটার মধ্যে না সব সাজের জিনিস রাখা, এত সুন্দর সাজানো হয়েছিল যে কি বলবো। আর লাল যিনি পাঞ্জাবি পরেছিলেন, উনি হলেন মেয়ের মামা। তোরা একটা সাইডে চেয়ার নিয়ে বস। এই দেখুন আমার সেই কাকিমার মেয়েটা, যার কয়েক মাস আগে বিয়ে হয়েছিল, তখন খুব ঠান্ডা ছিল, আজ তো প্রচণ্ড গরম। দেখুন ওকে কি মিষ্টি লাগছে। বিয়ের পর সিঁদুর পরলে সবারই মুখটা পাল্টে যায় বলুন। এই যে সব গায়ে হলুদ এবার একে একে সব উপরে এসে গেছে, চলুন যাই দেখি গায়ে হলুদে কি কি তত্ত্ব এসেছে।
বাবা, একটা ঘর তো পুরো ভর্তি হয়ে গেছে। আর কি সুন্দর সব তত্ত্বগুলো গুছিয়ে দিয়েছে দেখুন। আর ওই যে ওই ড্রেসিং টেবিলটা কি ভালো যে লাগছে কি বলবো। এই যে দেখুন এই কুলোর মধ্যে কি সুন্দর সূচিপত্রটা সাজিয়ে দিয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে, এরপরে আমরা আবার সবাই চলে যাব গঙ্গাতে। আমাদের বাড়ির খুব সামনাসামনি গঙ্গা, তাই আমাদের এখানেতে স্নানের জন্য সবাই গঙ্গাতেই যায়। ছেলের বাড়ি থেকে এই হলুদ কাপড়টা মেয়ের গায়ে হলুদের জন্য পাঠিয়েছিল। এই গায়ে হলুদের কাপড়টাকে পরিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এই হলের মধ্যে আপনারা যতজনকে দেখছেন তার বেশিরভাগই হচ্ছে আমাদের পরিবারের মেম্বার। আমরা 11 জন বোন আর 2 ভাই, আর বাদবাকি আমার কাকিমারা রয়েছে, আমাদের ছেলেমেয়েরা রয়েছে। পুরো হলটা আমাদের পরিবারের লোকেদেরই বেশি ভরে গেছে। বড় ফ্যামিলি হলে আর এক জায়গায় যখন অনুষ্ঠান হয় ভীষণ আনন্দ হয়। ছেলের বাড়ি থেকে যে গায়ে হলুদের তত্ত্ব এসেছিল তার সাথে যে হলুদটা এসেছিল ওটা হলো কনের জন্য। তাই কনের জন্য আমরা আলাদা করে সরিয়ে রেখে দিয়েছিলাম সেই হলুদটা। আর ছেলের বাড়ির লোককে গায়ে হলুদ দেবো না এটা কখনো হয়, তাই সেই হলুদটা আমরা আলাদা করে বেটে রেখে দিয়েছিলাম। আমার ছোট কাকিমা বলে দিয়েছিল যে একটা বাটিতে আলাদা করে ছেলের বাড়ির জন্য গায়ে হলুদ আমি বেটে রাখছি, এইটা কিন্তু যখন ছেলের বাড়ি থেকে লোক আসবে গায়ে হলুদ নিয়ে তখন কিন্তু তাদেরকে মাখিও, ভালো করে মাখিও। জানেন তো আমাদের যত কাকিমা আছে সব কিন্তু আমাদের খুব ভালো বন্ধু। এই যে ক্লাবটায় বিয়ে হচ্ছে এই ক্লাবটা আমাদের বাড়ির একদম সামনেই, তাই সবসময়তে আমাদের বাড়ির যখন কোনো অনুষ্ঠান হয় এই ক্লাবটাই নেওয়া হয়। কতদিন পর আমাদের বাড়িতে আবার আর একটা অনুষ্ঠান হচ্ছে, সব বোনেরা মিলে, তাই সবাই খুব আনন্দ করছে। আর একে একে বাড়িটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ আমার বাবা কাকারা আপনাদের বলেইছিলাম 8 ভাই আর 1 বোন। তারপরেতে আমরা সব হচ্ছে মেয়ে, পরপর আমরা হচ্ছে মেয়ে। আমরা বাড়িতে হচ্ছে অনেকগুলো মেয়ে আর হচ্ছে 2টো মাত্র ছেলে, 2 কাকার 2টো ছেলে, আর বাকি সব মেয়ে। আর মেয়েরা তো বিয়ে হয়তো কেউ ঘরে থাকে না বলুন, সবাই তো চলে যায় শ্বশুর বাড়িতেই, তাই বাড়িটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। বিয়ের পর সবাই যে যার সংসারের কাজে ব্যস্ত, তাই সেরকমভাবে কেউ কারো বাড়িতে যাওয়া হয় না। তাই বাপের বাড়িতে যে কোনো অনুষ্ঠান যখন হয় আমরা সবাই সবার সাথে দেখা করব বলে চলে আসি তখনই, একসাথে আনন্দ করার জন্য। এই দিনগুলোই তো মনে থাকবে বলুন সারা জীবন। আজকে 1 মে, আর আজকে যা গরম পড়েছে 42°C। ওরে বাপরে, কলকাতায় এখন তাপমাত্রা যেন লাফিয়ে লাফিয়ে দিন দিন বাড়ছে। আর এত গরমের মধ্যেও কিন্তু আমরা খুব আনন্দ করছি। এদিকে গায়ে হলুদ চলছে আর ওদিকে বরযাত্রী যারা গায়ে হলুদ নিয়ে এসেছিল তারা দেখে শুনে গায়ে হলুদ দেখে আর পালিয়ে যাচ্ছিল। তাই আমার কাকি এসে বলল যে ওরা চলে যাচ্ছে।
মেম্বার সব উঠছি আমরা। এই গিয়ে আমাদের জন্য ওয়েট করবে। আমরা সবাই চলে এসেছি গঙ্গায়, আর এই ঘাটটার নাম হলো ফুলতলা ঘাট। ভিডিও আরম্ভ হয়ে চান গেছে, করতে নেমে গেছে, ঠিক আছে। আচ্ছা ভিডিও হচ্ছে, ধরো সবার তোলো, আস্তে আস্তে তুলে, পক করে এদিক ওদিক ঘোরাবে না। এই 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 ভিডিও হচ্ছে, দাঁড়া দাঁড়া, আগে তুলে নে, দাঁড়া। বড় ক্যামেরাম্যান ছবি তুলছে, সবার তুলে, সবার উঠতে গেছে, আরে ভিডিও হচ্ছে, দাঁড়া ওখানে। দাঁড়া, আমার কাকা ক্যামেরাতে কেন হাতটা দিল, এর পিছনে একটা কারণ আছে। এটা তো গঙ্গা, তো অনেকেই আসে এখানে স্নান করার জন্য। তো একজন ভদ্রমহিলা আমাদের পেছনেতেই হচ্ছে উনি স্নান করে এই গা হাত পা মুছছিলেন। তো আমি কাকাকে একটু বলে দিলাম যাতে না ওনার ছবিটা তোলা হয়, কারণ কাকা তো মানে ক্যামেরা অফ করতে পারে না, তাই কাকা ক্যামেরার মধ্যে ওপরে হাত দিয়ে দিয়েছিল যাতে ওনাকে না দেখা যায়। আর আমাদের কনের হচ্ছে স্নান হয়ে গেছে, আর আমরা একটু ফটো তুলে নিচ্ছি এখানে। আমরা সবাই এসছি ফুলতলা ঘাটেতে। আমাদের যখন বিয়ে থা হয় তখন আমরা এই ঘাটেতেই সবাই আসি। এই যে গঙ্গার ঘাট, এই যে এই ঘাটেতেই আমরা সবাই আসি স্নান করানোর জন্য। ছাতাটা সরাও না, ওই যে স্নান করে উঠছে এখন। আর এই যে আমাদের বাড়ির সবাই সদস্য সবাই চলে এসেছে গঙ্গাতে। আমাদের এই গঙ্গাতে সবাই আমাদের বাড়ির ফ্যামিলির বেশি লোক রয়েছে। এই যে দেখুন কোণে উঠছে চান করে। আমাদের পুচকে বাবু যাচ্ছে। টাটা করো, টাটা করে দাও, হাত নাড়ো, টাটা করে দাও, টাটা। এই যে আমার ছোট বনু রিনা মাইতি, এটা হচ্ছে পরি, আমাদের ফুল পরি। এই দেখুন সবাই চলে এসেছে এখন এখানেতে আইবুড়ো ভাঁড় ভাঙা হচ্ছে। আইবুড়ো ভাঁড় ভাঙার পরে তারপরে কোণে বসে যাবে নান্নি মুখেতে। তাই আমরা দুপুরের লাঞ্চটা সেরে আবার বাড়ি চলে যাব সবাই মিলে, কোণেও যাবে আমাদের সাথে। তাই দুপুরের লাঞ্চ করতে বসে গেছি এখন, কারণ রাত্রে 12টার পর হচ্ছে লগ্ন, আর বর তো তাড়াতাড়ি চলেই আসবে। আর বিকালের অনুষ্ঠানের জন্য সবাইকে রেডি হতে হবে, আর আমি আজকে সাজাবো আমার বোনকে। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিতে হবে। আর আজকে তো প্রচণ্ড গরম, আর আমাদের ঘরেতে কোনো এসি নেই, নন এসিতেই মেকআপটা করব, তাই একটু চিন্তায় আছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।